বিসমিল্লাহির রহমান বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ইনশাল্লাহ আমরা যারা এই আমরা যে প্রথম পর্বে ইনশাল্লাহ সবাই একটা মোটামুটি কষ্ট করে সবার যারা যারা পড়াশোনা তো অক্লান্ত পরিশ্রম করে এই পর্যন্ত আসছেন সকলের প্রতি শুভকামনা। এবং আমরা দ্বিতীয় ধাপে স্যার, ইনশাল্লাহ এখানে যারা আছেন সমাবেশের এটা সকলে যে সমাবেশের এটা বলবো নাকি? এটা আমি পারি স্যার আসতেছে মোটামুটি। আসতেছে আসতেছে এবং সকলে আল্লাহ তালা মনে রাখে সকলের উদ্দেশ্য পূরণ করুন। এখনো যে আমরা এই 10-12 দিন আরেকটা জার্নি রান করতেছি, ইনশাল্লাহ এটাও সফলতা হবে, এখানে সবাই বাস করবে ইনশাল্লাহ। এই সকলের শুভকামনা করে আবার আমরা শুরু করলাম। তাহলে আমরা কে বলবো এখন? প্রথম প্রশ্ন, সমাবেশ কখন অবৈধ হয়? এখানে যে কোশ্চেন গুলো হবে খুব ইম্পর্টেন্ট এবং আপনারা একটু গুরুত্ব দিন, কেউ হেলাফেলা করবেন না। সমাবেশ কখন অবৈধ হয়? অবৈধ সমাবেশ ছাত্র নিয়মাবলী কি? দ্রুত বলবেন। আপনাদের মতো অবস্থান করবেন, এখানে আপনার দেখার প্রয়োজন নাই। শুনতে পাচ্ছি না, কে স্যার আপনার বলতেছেন? পিডিএফ। হ্যাঁ, আপনারা যেখান থেকে আছে ওখান থেকে বলেন, এখানে থেকে বলা দরকার নাই, এটা শেয়ার হচ্ছে, জাস্ট প্রশ্নটা দেখেন। আপনাদের সবাই শুনেন কি বলে, কে কেমন বলে এটা শুনুন। বলেন। স্যার শুরু করি স্যার। হ্যাঁ বলেন। স্যার, যেমন স্যার একটা বৈধ সমাবেশ কখন অবৈধ সমাবেশে পরিণত হয় যখন পুলিশ আইনের 1861 সালের 30-1, 2, 3 ধারার অধীনে প্রদত্ত লাইসেন্সের শর্ত মেনে যে মিছিল বা জনসমাবেশ অনুষ্ঠিত হয় তা আইনত সমাবেশ বা বৈধ সমাবেশ বলে গণ্য হবে। কিন্তু স্যার যদি আমাদের যে বেআইনি সমাবেশের যে সংজ্ঞাটা আছে ওটা যেমন সরকারি কর্মচারীকে আইনসঙ্গত কাজে বাধা দান করা, তারপরে রাস্তার অধিকার থেকে বঞ্চিত করা, অপরাধিকার অনধিকার প্রবেশ, এগুলা এগুলো উল্লেখ করার পর যে ইয়াটা হয় ওটা সংঘাত প্রেক্ষিতে স্যার আমরা বেআইনি সমাবেশ বলে মানে যে যারা অংশগ্রহণ করবে তাদের ওই সমাবেশটা অবৈধ সমাবেশ হিসেবে গণ্য করা হয়। যেমন পুলিশের 30-1, 2 উপধারা, ফৌজদারি কার্যবিধি 127, 28, 42, 142, 43। আর অবৈধ সমাবেশ ছত্রভঙ্গ করার নিয়মাবলী বলবো স্যার। হ্যাঁ বলেন। যেমন স্যার আমি যদি অবৈধ জন অধিনায়ক হিসেবে যদি থাকি বা এমনিতে থাকি তাহলে প্রথমে ফৌজদের ব্রিফিং প্রদান করব। তারপর যে স্থানে অবৈধ সমাবেশটি সংগঠিত হচ্ছে ওই স্থানে হুঁশিয়ারি নোটিশ জারি করব। তারপর প্রথমে অবৈধ সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার আদেশ প্রদান করব। ফৌজদারি কার্যবিধি 127, পুলিশের 30-ক, পিআরবি 142। যদি আদেশ দেওয়ার পর ছত্রভঙ্গ না হয় সেক্ষেত্রে স্যার বল প্রয়োগ করব। ফৌজদারি কার্যবিধি 128, পুলিশের 30-এর কয়েদ 2, পিআরবি 143। তারপরে ওইখানে স্যার আইনানুগ ভাবে অবৈধ সমাবেশকারীদের মধ্যে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবো 151, পিআরবি 316। তারপর জনসাধারণের সাহায্য নিয়ে স্যার গ্রেপ্তার ছত্রভঙ্গ করবো, ফৌজদারি কার্যবিধি 142। তারপর অবৈধ সমাবেশ সদস্যরা যদি স্যার ধ্বংসাত্মক বা মারমুখী হয় তাহলে স্যার সেক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করবো, পিআরবি 153, 54, 55। আগ্নেয়াস্ত্র ব্যবহার করার পর স্যার পিআরবি 156 বিধি অনুসরণ করবো, জিডিতে লিপিবদ্ধ করবো পুলিশ আইন 44, ফৌজদারি কার্যবিধি 154, 55, পিআরবি 377, সাক্ষ্য আইন 9/35। তারপর স্যার পুলিশ আইনের 24, পিআরবি 213 বিধি মোতাবেক নিজে বাদী হয়ে একটি অভিযোগ একটি এজাহার দাখিল করবো। দণ্ডবিধি 147, 143, 147, 48, 149। হ্যাঁ তারপর? তারপর? হ্যাঁ আপনি বলেন, আপনি আবার আপনাকে আবার আনমিউট করে আবার বলেন। হ্যাঁ। হ্যাঁ, যে বলতেছিলেন আবার আনমিউট করে আবার কথা বলেন। আপনার কথা আসতেছে না, যে বলতেছেন আবার আপনি আনমিউট করে কথা বলেন। ও, সবাইকে মিউট করে দেওয়া হয়েছে, কথা শোনা যাচ্ছে না আপনার। আপনার কথা আসতেছে না, শুনতে পাচ্ছেন? কোথায় গেল? এই সবাই শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। কোথায় গেল উনি? উনি তো নিজেই মনে হয় কথা বলতেছে, এখন তো শোনা যাচ্ছে না। এর মধ্যে অনেকে আবার আইসেই কথা বলা শুরু করছে ক্লাসে। এই কয়দিন একটু মোবাইলে তো একটু একটু আছে আর কি নেই একটু ডিসিপ্লিনটা একটু মানতে হয় রে ভাই, একটু আপনারা যারা আসেন একটু, এখন তো গল্প করার সময় না। আচ্ছা, টাইম চলে যায়, এই যে একটু কথা বললাম, ওটা আলোচনা শুনতেছে, এর ভিতরে একদম ফাউল ঢুকে কেউ ঝগড়া লাগাই দিচ্ছে। আচ্ছা, আরেকজন আসো তো, এই ইয়ে আসো, এই হাসান আসেন। ইউসুফ ভাই না? আচ্ছা আচ্ছা, আপনি আসেন। আপনি আসবেন, বলবেন আমলের অযোগ্য অপরাধ কাকে বলে? অধর্তব্য অপরাধের কোন কোন ক্ষেত্রে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে? ফৌজদারি কার্য যদি আইনে আলোচনা করেন, দেখেন একটু আরেকটু একটু আপনাদের শেয়ার করি।
দুইটা আইন আপনার যে সংশোধিত হয়েছে, যেটা হচ্ছে ফৌজদারি কার্যবিধির, এখানে 54 যে সেকশন গুলো রয়েছে, 46 যে সেকশন গুলো আছে, এই কদিন আপনি এটা পড়ে ফেলবেন। দেন ওই শেষ দিকে যেগুলো অন্যান্য দ্বিতীয় সংখ্যা, এগুলো পড়ার দরকার নাই। আমার কথা বুঝতে পারছেন যে কার্যবিধির যে অল্প কয়েকটা এদিক থেকে 46, 54, আর ওদিক থেকে ওই যে নারী শিশুতে আমরা পড়ছি, সাইবার পড়ছি, এগুলো আর পড়া লাগবে না, এগুলো হয়ে যাবে শুধু এটার জন্য। তাহলে বলেন, হাসান বলেন যে আমলের অযোগ্য অপরাধ কি? এই অধর্ত অপরাধের কোন কোন ক্ষেত্রে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে? জি বলেন, শুনতে পাচ্ছেন এই হাসান? হাসান স্যার বলি, হ্যাঁ বলো, মিরাজ বলো। স্যার যে সকল অপরাধ করলে ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিল মানে বর্তমানে বলবৎ আইনে অপরাধীকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায় না, সেটা আমলের অযোগ্য অপরাধ। ফৌজদারি কার্যবিধি 150 4 এর 10 পিআরবি একশো 254 268। একশো একশো কত, 50 না 55? 55 55 স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। তারপর তারপর স্যার কি? এখন হচ্ছে কোন কোন ক্ষেত্রে অধর্তব অপরাধের ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়। এখন ওই যে যেহেতু 54 সেকশন আপনার সংশোধন হয়েছে, সেই সংশোধন সহটা একটু দেখবেন। আর অন্যান্য যে যেগুলো আছে আপনি, হ্যাঁ বলেন। সমান উল্লেখ করুন, স্যার। হ্যাঁ 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 বলেন। স্যার আইনগত অতিরিক্ত কোনো ব্যক্তির নিকট ঘর ভাঙার সরঞ্জাম থাকলে 54 2 তারপর পুলিশের কাজে বাধাদানকারী ব্যক্তিকে 54 5, কোনো মুক্তিপ্রাপ্ত ব্যক্তি যদি ফৌজদারি 565 উপধারা বিধান লঙ্ঘন করলে 54 8। তারপর স্যার ভবঘুরে প্রচলনটা স্যার, হ্যাঁ ভবঘুরে হ্যাঁ। হ্যাঁ, তারপর স্যার নাম ঠিকানা জানতে 57 1। হুম। তারপর স্যার জামিনে মুক্ত ব্যক্তি দ্বন্দ্বে ওই যে আর জামিনে মুক্তপ্রাপ্ত ব্যক্তি দ্বন্দ্ব মৌকুব করার শর্ত ভাঙলে স্যার ফৌজদারি আচ্ছা কার্যবিধি 401 স্যার। গুড। তারপর পুলিশ আইনে 34 স্যার। আচ্ছা, ভেরি গুড। স্যার আচ্ছা রেলওয়ে ঠিক আছে, আইনে হ্যাঁ। ওকে, মোটামুটি আপনার প্রশ্নটা ভালো হয়েছে। এই আরেকজন আসেন, ঠিক আছে। এই আবার কথা বলতেছে, বলেন তো, বলেন। আমি